এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। বাবু ভাই আম্মা আমাদের বাসায় আসলো। তো আম্মা আর বাবু ভাই আমাদের বাসায় আসলে আমাদের অনেক ভালো লাগে, কারণ আমি আর আপনার ভাইয়া একাই থাকি বাসায়, আর সারা বাসা ফাঁকা থাকে। তো আমরা যখন স্কুল ছুটি পাই বৃহস্পতিবারের রাত্রে, তো আম্মাকে বলি আসার জন্য। তো আম্মা ভালো লাগলে আসে, আবার অনেক সময় আসে না। তো আমার মনে হয় ভালো লাগে যে সময় আসে আর কি। আম্মারে জোর করা যায় না, আম্মার যেটা ইচ্ছা ওইটাই করে। তো আম্মা আসছে, বাবু ভাইও আসছে। তো আসার পরে বাবু ভাই বলছে কি কি খাওয়াইবেন, তো আমি আইটেমগুলো করলাম। করার পরে তো বাবু ভাই আর দুই ভাই বসে খাচ্ছে। আমি আর আম্মা একটু ফাঁকি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর আম্মা বিশেষ করে অন্য পিঠা খাইছিল, সেজন্য আর ভাত খাই নাই। আমি অল্প কিছু খেয়ে নিয়েছিলাম, কারণ এরা বাইরা দুইজন বাহিরে ছিল, আসতে একটু লেট হয়েছিল, সেজন্য আমি ভাবলাম যে আমি খেয়ে নেই। এখন এরা দুই ভাই একসাথে খেতে বসছে। তো এরা দুই ভাই না, এরা চার ভাই যখন একসাথে রাস্তাঘাটে চলে, তখন এরা চার ভাইকে কেউ ভাই বলে না, বন্ধুর মতো চলাফেরা করে। তো এরা চার ভাই অনেক মিল আছে। তো এরা চার ভাইয়ের মধ্যে সবারই একজনের প্রতি একজনের অনেক টান। কারণ আমি 6 বছর হয়েছে, বিয়ে হয়েছে 6 বছরের ভিতরে আমি এরা অনেক মহাব্বতই দেখলাম। সেজন্য আমি আন্দাজ করতে পারলাম যে এরা হয়তো মানে ভাই, তো ভাই রক্ত তো রক্তই, কারণ রক্তের টান যে একটা এদের মাঝে বোঝা যায়। তো এরা ভাইরা বাসায় যদি মিট নাও করে, তো রাস্তায় গিয়ে এক ভাই আরেক ভাইকে কল দিয়ে রাস্তার বাইরে দেখা করে, কথাবার্তা বলে, আড্ডা দেয়, মানে ফ্রেন্ড সার্কেলের মতো আর কি। তো এরা সবসময় এরকম করতেছে। আমি আজকে 6 বছর যাবৎ দেখতেছি বলে আমি এতটুকু আন্দাজ করতে পারতেছি। আর এরা সবাই চার চার ভাই একসাথে বড় হয়েছে, তো বুঝতেই পারতেছেন কেমন দুষ্টামিতে বড় হয়েছে। তো একজন আরেকজনকে ছাড়া ভালো লাগে না, চলতে পারে না। মানে একজনের বিপদে আরেকজনের দূরে আসে, মানে এরার যে কি মহাব্বত রে ভাই, আমি দেখতে পারলাম। তো আমার শাশুড়ি এসে অনেক কিছু বলে গেল, মানে সে আম্মার অনেক কষ্ট, আম্মা এই করে না, আম্মা এই করে না, সেই করে না, মানে আম্মার যত কথা আছে সব কথা ফাঁকি দিয়া দুই ভাইয়ের কাছে এসে বললে গেল। তো আম্মাকে আপনার ভাইয়া সাধতেছে যে তুমি একটা কিছু খাও। তো আম্মা বলতেছে না আমি খাইতাম না, আমি খাইছি, আমার খাওয়ার ইচ্ছা নাই। তো আম্মা খাইছে বলতে পিঠা খাইছে আর কি। আম্মার পিঠাটা খুব ফেভারিট, সেজন্য আমার বাসায় আসলে প্রায় আম্মাকে আমি এই পিঠাটা বানাই দিই। তো আম্মার উছিলায় আমরাও একটু খেতে পারি। আম্মা দেখেন কত সুন্দর করে দুই ছেলেকে বুঝাচ্ছে যে এটা এভাবে হবে, ওইটা এভাবে হবে। মানে আম্মা কত সুন্দর করে কথা বলতেছে দেখেন। আম্মার কথা শুনলে আপনিও হাসবেন, মানে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই। আমার ভিডিও তো অনেকেই দেখছেন। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে, তারপরে লাইক